ও, আমরা খুঁজছি পাছা ভাই ঢুকতেছি, দেখতেছেন মারাত্মক সুন্দর লাগতেছে জায়গাগুলো। এই রাস্তাটা দেখেন, মানে সবুজে ঘেরা একটা রাস্তা এরকম। ও তেরি, এটা কি বিশাল বড় একটা বট গাছ, চারদিকে পাকা করে রাখছে, মানুষজন বসে রয়েছে, সেই সুন্দর। ও, এত ভাঙাচুরা আহ সেই লাগতেছে। এটা কি কোনো প্রাথমিক বিদ্যালয় মনে হয়, হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়। মাথা নষ্ট করার মতো একটা জায়গা, দেখছেন আপনারা? মানে এইসব জায়গায় গরমের দিনে সেই ভালো লাগে। আমরা তো ধরেন গ্রামে বড় হয়েছি, তো গ্রামের পরিবেশটা সম্পর্কে একটু ভালো জানি। মানে শহরের মধ্যে গরমের দিনে থাকা যায় না, কিন্তু এইসব জায়গায় গরমের দিনে সেই ভালো লাগে, সেই আরাম। এই যে দেখেন আম ঝুলে রয়েছে, কত সুন্দর। আমরা ছোটবেলায় এরকম গ্রামে এরকম আম ঝুলে থাকলে যার গাছ তারে আমরা পরে দিতাম। যে গাছের কাছে যদি সে না থাকতো, যদি চোখে পড়তো যে কখন এটা নিব, তো একটা সময় দেখা গেছে যে যখন মানে সুযোগ পাইতাম তখন ওই আম নিয়ে খেয়ে ফেলতাম। আসলে অন্যের গাছের আম না বললে খাওয়াটা একটা অন্যায়। এই অন্যায়টা অনেক করছি জীবনে, আল্লাহ মাফ করুক। সম্ভবত আমরা ডান দিকে যাব। হ্যাঁ, ডান দিকে। এমন একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ধরেন একটা অটোরে ওভারটেক যে করব সেই জায়গাটা পাচ্ছি না। জিনিসটা অবশ্য দেখতে ভালোই লাগতেছে যে এত চিপা একটা রাস্তা। আসলে গ্রামের রাস্তাগুলো এরকমই হয়, প্রশস্ত রাস্তা খুব কমই আছে গ্রামে। গ্রামের মধ্যে একমাত্র যে বেড়িবাঁধ গুলো থাকে, ওই বেড়িবাঁধের রাস্তাগুলো একটু প্রশস্ত। আর গ্রামের ভিতরে চিপা চাপার মধ্যে একটু রাস্তাগুলো চিপাই হয়ে থাকে। খুবই সুন্দর একটা রাস্তা মনে হচ্ছে। ও তেরে, এমন ভাবে ব্রেক করে হঠাৎ করে। আমার চাকায় আবার ভিট নেই, সামনের চাকায়, সো স্লিপ কাটার পসিবিলিটি বেশি। সামনের টায়ারটা চেঞ্জ করতে হবে। সালমানের, সালমানের আমার চাকায় তো ভিট নাই। এই আস্তে। কি একটা অ্যাডভেঞ্চার। আমি কিভাবে যাব আমি চিন্তা করতেছি, আমার সামনের চাকায় বিট নেই। আল্লাহ। আহ ও এটা কি হলো? কারোর বাইতেছে, বাইকের কি অবস্থা হয়েছে? কই আসলাম আমরা? কি অবস্থা ভাই? এই, খাইরুলের অবস্থা পুরাই খারাপ। সো আমরা চলে আসলাম সেই নিমতলিতে। আসার পথে খুবই একটা দারুণ অভিজ্ঞতা হলো। একটা ভাঙা রাস্তার মধ্যে আমাদের ইয়াসিন ভাইয়ের বাইক চাকা ফ্রি ভাবে ঘুরতেছিল।
আর হচ্ছে খায়রুল ভাইয়ের অবস্থা খারাপ। খায়রুল ভাইয়ের অবস্থা আরো বেশি খারাপ। কি করে মনে হয় কি কষ্ট পাতেন না, কষ্ট কেমন করতেছে ভাই। উদ আছে না, উদ 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 রাইট, উদ উদ পুরো কচ্ছপটা দেখে কচ্ছপ টাইম করতেছে। এই যে উদ জাহিদ উদ। এটা হচ্ছে মৎস্য পুরুষ। পাঠা পাঠা মৎস্য পাঠা, মৎস্য কন্যা মৎস্য পাঠা। এ সামন ভাই সবারে দেখাই, এ মৎস্য পাঠা, এই যে মৎস্য পাঠা, মৎস্য পাঠা কইরা গেছে মৎস্য পাঠা। এ উদ উদ, এটা হলো জাহিদ উদ। না নাই তো মৎস্য কুমাই না, মৎস্য পাঠা আছে। ইয়াসিন ভাই নাকি সাঁতার জানে না। আছে এরকম কিছু প্রকাশ চালু থাকে। হালকা হালকা পারি আর কি, পুরোপুরি পারি না। আমরা এখন হচ্ছে পানামা থেকে পার হচ্ছি, পানামা থেকে সাগরে হরমুজ প্রণালীতে আছি আমরা। হরমুজ প্রণালীতে আছি, ইরানের তেলের আর সন্ধানে আছি আমরা। এই আমাদের হাতের মধ্যে মাছ উঠছিল ভাই, আপনার কান্দের উপরে দিয়ে লাভ দিয়ে গেল, এই যে আবার গেল লাভ দিল। আমরা এখন ওই যে দেখবেন মাছ লাভ দিল। একটা দ্বীপের কাছাকাছি আছি। So, এই দ্বীপের আশেপাশে এই দিক সাগরে দ্বীপে তো মাছ ধরে কে আই হায়। সাগরে হরমুজ প্রণালীতে খায়রুল ভাই মাছ ধরতেছে। এই দিকে মাছ আছে, এই গেল গারে শালা বড় মাছ পড়ছিল পায়ের নিচে। যেটা জায়গা এটা বড়। ডর লাগে তো, কাটা যদি ঢুকাই দেয় আবার। আমরা এখন আছি সেই আমরা লিবিয়ার আছি হরমুজ প্রণালী, লিবিয়ার মধ্যসাগরে। ইরানের যুদ্ধে। লিবিয়ার থেকে এখন আমরা ইতালির দিকে রওনা দিলাম। আমাদের আমাদেরকে দালাল ফালাই দিয়েছে ডুবে যাওয়ার সমুদ্রের পরে আমরা এখন এখন আমরা কিভাবে আমরা- ইতালি যাবো? ইতালি যাইতেই হবে। এই সমুদ্রের নোনা পানি ঢেউয়ের কারণে আমরা কি করব বুঝতেছি না। ওই দিক থেকে মাহবুব ভাই আমাদেরকে, দালাল মাহবুব ভাই দালাল মাহবুব আমাদেরকে লিবিয়া থেকে ইতালি পাঠাবে বলে এখানে মাঝ নদীতে ছেড়ে দিয়েছে। সাগরে সাগরে ও সাগরে ছেড়ে দিয়েছে আমাদেরকে। লিবিয়া থেকে ইতালি পাঠাবো বলে মুসলিম সেনা ছেড়ে দিচ্ছে। লিবিয়ার থেকে ইতালি যাচ্ছি আমরা। আমরা মাহবুবের চামড়া তুলে নিব আমরা। ভাই আমার আত্মা শব্দে ছিলা ছিলা লাগতেছে। এই যে আরেকজন আমাদের, আমরা চারজন বিশাল সাগরের মাঝখানে, আমরা না পাচ্ছি ঠাই, কোনো কুল কিনারা নাই। আমরা এদিকে মরিচিকা দ্বীপ দেখা যাচ্ছে, আসলে একটা দ্বীপ না। এদিকে অনেক মাছ আছে, এদিকে আয়, এদিকে আয়। পায়ের নিচে মাছ আসলে দিয়ে ভরা, খালি একটাও পা দ্বীপ দিতেছে না। মাছ। এই ধরো না। ও আপাতত সাইডে রাখছি, যদি কোনো আপনার দুইটা লাগে। এটি সবই খাওয়া যাবে মানে। এই বাবা বাবা তাকাও। হ্যাঁ এভরিওয়ান, আসছিলাম হচ্ছে মুন্সিগঞ্জ সিরাজদি খান। তো সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটিস করে এখন হচ্ছে যাব ঢাকার দিকে। সো চলেন সবাই একসাথে যাই, আপনারাও যান আমার সাথে। তবে সারাদিন এখানে যে ছিলাম খুবই মজা করছি, আনন্দ করছি, খুবই ভালো লাগছে। ছোটখাটো একটা পিকনিকের মতো। এই এরিয়াটা একটা ছোট্ট রিসোর্টের মতো। এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, আপনার পাশে দুইটা বড় বড় পুকুর আছে, পুকুরে মাছ ধরলাম, গোসল করলাম। তো খুবই ভালো লাগলো, একটা ফ্যামিলি নিয়ে আসার মতো সুন্দর একটা প্লেস। অবশ্যই এটা সবার জন্য উন্মুক্ত না, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনের একটা কটেজের মতো। এটা আসলে ভাড়া টাড়া কিছু দেয় না, জাস্ট আমরা ফ্রেন্ড সার্কেল, তাই আমরা আসলাম আর কি। এটা কি ইয়াসিন ভাই বলতেছেন? এটা কি আপনি বলতেছেন? এই তো চলে যাচ্ছি। এই যে এই ফিশারি গুলা হচ্ছে ওদের, এই সামনে একটা, এখানে একটা, আবার পিছনে একটা আমাদের। এই সবগুলাতেই ঘুরে ঘুরে মাছ ধরলাম। আহ কি হয়েছে, গাড়ি আবার বন্ধ হয়ে গেছে?
এই তো আমরা এই পুকুরে গোসল করলাম, মাছ ধরলাম। আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে টেবিল, ওইখানে বসে দুপুরে লাঞ্চ করলাম। খুবই ভালো লাগলো আজকের এই জার্নিটা। সকালে নাস্তা করলাম, দুপুরে লাঞ্চ করলাম। আমাদের টিম মেম্বাররা আরো ওখানে আছে, ওরা ওদের ফ্যামিলি নিয়ে আছে। ইয়াসিন ভাই সামনে যান। ওই যে একটু জায়গা ছিল না, ওইখান দিয়ে যাইতে পারতো। না, নামা লাগবে না। আরে আমি তো আমি তো ইয়াসিন ভাই না, আপনি বসেন। এত ভয় পাইলে হইব? ইয়াসিন ভাই তো এই ছোট জায়গাটা দিয়ে আসতে পারে নাই, এই কারণে বললাম না এত সুন্দর দোড়ায় না কি এটা, দোড়া করছে আমি তখন বললাম ওই জায়গাটাতে আসতে যায়, ঠিক আছে, এরা আবার বলছে। এখন খাই বলতে পারি ইয়াসিন ভাই। কি একটা অবস্থা। যাই আমি আসলাম না, আমি নামাজ পড়তে গেলে যাওয়ার সময় বলছিলাম না যে ওই জায়গাটাতে যাওয়া যাবে। খায়রুল ভাই, আমি বললাম না সাইডটা দিয়ে আসা যায়। হ্যাঁ, ওই যে ইয়াসিন ভাই তো সেই সাইড দিয়ে আসলো না, ওই যে আবার গেছে ওই জায়গা দিয়ে আসতে। আমি তো সাইড দিয়ে আসলাম, ডাবল নিয়ে তো সাইড দিয়ে আসলাম। আমরা আসার সময় যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে বলতেছে যাইতে না, আর আরেকটা রাস্তা দিয়ে যাইতে বলতেছে, দেখি যাই কি হয়। চলেন চলেন। আমাদের টিম মেম্বার 2 জন নিয়ে আসছে গাড়ি, আর বাকি 4টা বাইক আসছে। 4টা না 5টা বাইক আসছে। বাকিরা হচ্ছে হয়তো সন্ধ্যার দিকে রওনা দিবে, বাট আমরা এখনই দিচ্ছি। রাস্তা তো পিচ্ছিল। হ্যাঁ, যা যা। অটোওয়ালা বললো এদিক দিয়ে আইতে, কি বুঝা? অটোওয়ালা বললো না, আমি না করছিলাম। আবারও ভুল রাস্তায় ঢুকলো। হ্যাঁ, গুগল ম্যাপে এদিক দিয়ে দেখায়। ইয়াসিন ভাইয়ের গুগল ম্যাপে এদিক দিয়ে দেখাইছে। হ্যাঁ, আপনার গুগল ম্যাপ এদিক দিয়ে দেখাইছে না, যান। আমি বললাম যে ওই দিক দিয়ে যাইতে হইব, যান টানেন। গুগল ম্যাপ আমাদেরকে ধোকা দিল, এদিক দিয়ে রাস্তা নেই, বলে যে রাস্তা আছে। এদিক দিয়ে নাকি? এটা কি পুরাতন কোনো জমিদার বাড়ি নাকি? আমরা আসার সময় আসছি এক রাস্তা দিয়ে, এখন যাইতেছি আরেক রাস্তা দিয়ে, বলতেছে যে এটা নাকি ভালো রাস্তা। চলেন যাই, দেখি কোনটা ভালো কোনটা খারাপ। কি কবরস্থান অনেক বড়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। হ্যাঁ, মোটামুটি এটা ভালো রাস্তা বোঝা যাচ্ছে। আসছে যে রাস্তা দিয়ে ওই রাস্তার তুলনায় এটা ভালো। এই বাজারের নাম কি? এই বাজারের নাম রাজানগর। হ্যাঁ, রাজানগর বাজার, সিরাজদি খান।